হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে আসলাম অনেকদিন পরে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল টু উত্তরপ্রদেশের রাম মন্দির। বলো জয় শ্রী। তো আমরা এখন সবাই মিলে অযোধ্যার দিকে যাচ্ছি। তো বলো জয় সিয়ারাম, বলো জয় শ্রীরাম। তো বাড়ি থেকে 100 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা একটু রেস্ট নিচ্ছি। তো এখানে রেস্ট নেওয়ার পরে আবার যাব অযোধ্যার দিকে। তো আরেকবার রেস্ট নেওয়ার পরে এইখানটায় আমরা চায়ের দোকান দেখেই দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে চাটা খাওয়া দাওয়ার পরে আমরা সোজা চললাম পানাগড়। এটা হচ্ছে পানাগড়ে। সোজা চলে গেলাম পানাগড়ের রাস্তা দিয়ে জিটি রোডে উঠে গেলাম। এবার টান সোজা উত্তরপ্রদেশের দিকে। বলো জয় সিয়ারাম। তো দুর্গাপুর এখান থেকে 20 কিলোমিটার। দুর্গাপুর ছাড়িয়ে এসে এটা আমাদের ফার্স্ট টোল পড়ল। এই টোল পার করেই আমরা একটা হোটেল খুঁজে হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম। এটা আমাদের জার্নির সেকেন্ড টোল। ওই যে দূরে আকাশ ছোঁয়া পাহাড়গুলো দেখছো, এটা হচ্ছে ঝাড়খণ্ড পরেশনাথের পাহাড়। তো আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম পরেশনাথ পাহাড়ে। এখানটায় দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, তারপর আবার চলতে শুরু করলাম। এত সুন্দর ভিউ বলে বোঝানো যাবে না। পুরো মেঘ গিয়ে পরেশনাথ পাহাড়ের সাথে গুঁতো খাচ্ছে। আমার পেছনে আছে ওটা পরেশনাথ পাহাড়। এটাও ট্রেকিং করব কিছুদিনের মধ্যে। তো অব্র ক্যামেরার দিকে একবার তাকাও। ওকে, এই জুম করে যেটা আনছি এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এটা হচ্ছে ঝাড়খণ্ডে। পুরো একদম পরেশনাথ পাহাড় সব কিছু ছেড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বড় একটা শিবলিঙ্গ। ওইটাকে দিক নির্ণয় করে সোজা আমরা মন্দিরের দিকে চলে আসলাম। মন্দিরে ঢুকে গেলাম, দেখলাম বিরাট বড় একটা শিবলিঙ্গ, মানে শিব মন্দির। এটা নামটা ভুলে গেছি, হিন্দিতে লেখা ছিল, আমি সঠিক পড়তে পারিনি। ইংলিশ থাকলে ভালো হতো। তো এখানে এসে শিবের দর্শন করলাম, বালাজি মানে হনুমানজির দর্শন করে আবার আমরা উত্তরপ্রদেশের দিকে ছুটতে